যে মোর বেটি সব সময় স্কুল যাওয়ার মানা করে, কিন্তু তাও যে মই স্কুল পড়াই দেব, কারণ মুই ওর মা কথা দিয়াও সে আজকে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করিম, কিন্তু পারিম না, নাই পারিম। ঠাকুর তুই বল হে ছুয়াটা দেখিস, মুই যেন হে মোর বেটির স্বপ্ন না মুই পূরণ করবা পারুম ঠাকুর। আর একটু কথা, ও আর মাক যে মই কথা দিন, কথাটাও যেন মোর রক্ষা করবো। হ্যালো, হ্যাঁ 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 দাদা, হ্যাঁ মুই হ্যাঁ বাইর ঢুকি গেলুম। আইস ওইলা যে জিলা কাপড় চোপড় নিয়া না, ওইলা মুই নিয়ে নিয়াম ফিন দিয়াম কো। এখন যদি ভিডিও কল করেন গোটাই দেখা পাবেন, সেই মানায়া সেই সেই সেই। আচ্ছা বাই বাই, টাটা। হারের উপসিত তোর মুই এরকম পোশাক দেখা পাও রে। পোশাক তো মোর যে দেখা পান, দেখা চোখছে দেখা পান, তাতে তোমার ক্ষতি তো কি? তোমার কি অসুবিধা হচ্ছে? না না, মোর অসুবিধা হয়নি, তাইলে কিন্তু এই বয়সে তুই আজকাল ওই পোশাকটা বেটিং বানায়। এখন বয়স টয়েস নাগিনি, যার যেটা ইচ্ছা, যার জিলা ব্যবহার পিন্দিবা মেনাই ওই ইচ্ছা মতন পিন্দি বেড়া, তাতে তোমার কি? এইটা তো মই স্যাম্পল, এটা তো নাইটি, এর থেকে আরো আছে। এখন যতই বউলার বয়স হচ্ছে ততই নিত্য নতুন পোশাক পিন্ধে। এরপরে দেখবেন যদি ভগবান বাঁচাই তোমাক থয় আর মোকো এই সময়টা ধরি, মানে এই রূপ জৈবনটা যদি থাকে, তাহলে এতঙ্গা এতঙ্গা পেন আর এতঙ্গা এতঙ্গা গিঞ্জি উড়ি বেড়াম। আর এই নিয়া কাপড় পিন্ধে তোমার জুলুম নাকি যা। শুনো, অত কথা নাই। বিটি কোনা গেলে? বেটি বাড়িতে আসি দেখুন একখান কাজকর্ম হয়নি। বেটিক দে মই স্কুল পাঠাই দিয়াম রে। কি স্কুল তোমরা পাঠাই বিটিক স্কুল পাঠায়ান? হাগে কার সাহসে তোমরা বিটিক স্কুল পাঠায়ান? হ্যাঁ, তোমার যে বারবার কোচিং স্কুল পড়াশোনা আর কিচ্ছু করবা হবে না, কোনো ঠিনা যাওয়া হবে না, তার সত্ত্বেও তোমরা স্কুল পাঠাই দিয়ান। তোমার কি জীবটা, তোমার কি জানটা একদম ভয় তো? তোমরা ছুয়াকে স্কুল পাঠাই দিয়ান, এত বড় সাহস! এরপর যদি তোমরা আর স্কুল পাঠান, দুটি চিপি মারি ফেলাম। কি মনে বুঝলেন? আর তোমরা বুঝেন করে দে মুই মরদ মানুষ, মুই যা কিছু করি তা মানে নেবে? কখনো না। এখন টাকা পয়সা যা মুই এই সংসারের পিছনে চালাম, মোর কথা মতো তোমার চলবে হবে। তোমার কথা একটাও খাটিবা না, মনে যেন থাকে, তাতে তোমার ওই চিল্লা চলক দেখা। হাড়ের উপসি আজকে তুই সামান্য 1000 টাকা করি লক্ষ্মীর ভান্ডারের টাকা পাইনি, তোর এত গরম। ঠাকুর আজকে মোর সংসারটা খুব সুখে সংসার ছিল, দিন দিন আজকে মোর সংসারটা কি হয়ে যা ঠাকুর, মুই যে কিচ্ছু ভাববা পারুনি। ঠাকুর কি করালে সুখের সংসার, ও হে ঠাকুর সাগরে বাসালে।
আজকে তুই কোনোদিনও মোর গাঁত হাত তুলিস দিতে, আজকে তুই মোর গাঁত হাত তুলে মুই কিচ্ছু বুঝা পাওনি। এক না করে মুই ফের শুনো তুই ভবতোষ নাম্বারটার সাথে নাকি খুব ঘোরাঘুরি করিস তুই। উয়ার বুদ্ধিতে তুই মোর গাঁত হাত দিছি। না 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 না, মোর হয়তো ভুল হচ্ছে কোনোটি না, এই কথা মুই ভাববা না। মুখ যে আগে ভালো করে দেখিবা হবে, জানিবা হবে, তার আগে যে মুই নিজে নিজে কইলে যে মোর ভুল হবে। যাও, আস্তে আস্তে বেলা চলে যা। মোর বেটি যে এখনো স্কুল থেকে আসেনি, মুই না কিছু দূর আগাই যাইনি, মুই দেখো বেটি বাসন্তী বেলা চলে গেছে বেটি, তবুও তুই বাড়ি ফিরে আসিস কেন বেটি? যাও দি, মুই কিছু দূর আগাই যাইনি দেখো। বাসন্তী আসার কথা ছিল, এখনো বাসন্তী আসছে না। আজকে বিয়ের কথা আছে, সে কালী মন্দির গিয়ে বিয়ে করব। না না না, তার জন্য আমি একটু অপেক্ষা করি। কি বাসন্তী, তুমি চলে এসছো বাসন্তী? হ্যাঁ, চলো তাহলে বাসন্তী, ওই যে কালী মন্দির দেখতে পাচ্ছি, সেখানে গিয়ে আমরা বিয়ে করে ফেলবো বাসন্তী। ঠিক আছে, চলো। শোনো, বিয়ের আগে তোমাকে কিছু কথা বলার আছে, বলবো কি? হ্যাঁ বলো বাসন্তী। তোমারি পড়োশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে
শোনো, কি বলছি বাহ, তাই বলছি, এখানে আর দেরি করবো না, চলো চলো। আমি বাবার বাড়িতে তোমাকে নিয়ে যাব, চলো।